এভরিওয়ান, আজকের একটা নতুন দিন আর নতুন একটা ব্লগ। সকাল সকাল রান্নার কাজে লেগে পড়লাম। আর আজকে বানাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর তারই প্রস্তুতি চলছে। আর এদিকে একটু রায়তা খাবো, বেশ গরম পড়েছে, তাই রায়তাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে রাইসটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে চিকেনটা হচ্ছে। এখানে সব মিক্স করে একটু বানাচ্ছি হচ্ছে রায়তা। কি সুন্দর গন্ধ। আজকে সানডে, তাই মনে হলো আজকে কিছু বাড়িতে একটু স্পেশাল বানানো যাক। রোজ রোজ কিন্তু ওই একই রকম খাবার খেতে একদম ভালো লাগে না, একটু অন্যরকম ট্রাই করতে বেশ ভালোই লাগে। তাই আজকে দেখি বাড়িতে সব কিছুই ছিল প্রায়, তো তাই ঝটপট করে বানিয়ে ফেললাম। তো চলো, আমাদের লাঞ্চ করতে আজ একটু বেশিই দেরি হয়ে গেছে, লাঞ্চটা আমরা তাড়াতাড়ি করে সেরে নিই। বিকেল বিকেল করে আমরা চলে এলাম হচ্ছে পার্লারে। সামনেই তো পুজো, মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন। তারই মধ্যে ভাবছিলাম চলো একবার পার্লার থেকে না ঘুরে এলে আবার অবশ্য পুজো পুজো মনেও হবে না, তাই দিদিকে সঙ্গে নিয়ে চলেই এলাম। তো এখানে আমি এখন অফারগুলো দেখছিলাম, কি কি অফার রয়েছে। পুজোর আগে তো প্রায় সব পার্লারেই ভালো রকমেরই অফার থাকে, কিন্তু আমার এখন কোনো সার্ভিসেই নেওয়ার ছিল না, তো আমি এখন হেয়ার কাট করতে এসেছি। আর এখানে আমার হেয়ারের আফটার অ্যান্ড বিফোর ট্রান্সফরমেশন ভিডিও করবে, তো তার জন্য চুলের কন্ডিশনটা দেখছিল। এই যে এখানে এখন আমার হেয়ার ওয়াশ চলছে, হেয়ার ওয়াশ করছে, আর আমার কি ভালো লাগছে, একদম ঘুম চলে আসছিল। তো আমার হেয়ারের কন্ডিশন কিন্তু ভীষণ খারাপ। তো আমার হেয়ারের কন্ডিশন দেখে ওনারাই আমাকে সাজেস্ট করেছিল যে হেয়ার স্পা করার জন্য, কিন্তু আমি তো আবার কোন রকম হেয়ারে কেমিক্যাল নিতে একদম ইচ্ছুক নই। তাই আমি বললাম না না, আমার কোনো কিছু লাগবে না, আমার শুধু হেয়ার কাট চাই, কারণ আমার চুলটা একেবারে ড্যামেজ হয়ে গেছে, নিচের দিকগুলো একদমই ড্যামেজ হয়ে গেছে। তো তার জন্য আমি চুলটা একটু কেটে নিচ্ছি। আর এই দাদাই আমাকে সাজেস্ট করলো যে তোমার ফেসের সাথে এই হেয়ার কাটটা যাবে। তো আমি বললাম ঠিক আছে, কারণ এই দাদার কাছ থেকে আমি একেবারে সার্ভিস নিইনি, মানে এই পার্লারে আমি ফার্স্ট টাইম আসছি, কিন্তু দিদি অনেকবার এখানে হেয়ার কাট করেছে, তাই ও বলল এই দাদা যেটা বলবে সেটা করবি, দেখবি ও খুব ভালো বোঝে ফেসের সাথে, বুঝতে পারে যে কোন কার ফেসের সাথে কোন হেয়ার কাটটা মানায়। তো আমি পুরোপুরি এই দাদার উপরেই বিশ্বাস করেছিলাম যে ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই কেটে দাও, আমাকে ভালো লাগলেই হচ্ছে। তো তাই আমি নিশ্চিন্তে ভিডিও করছি, আর এদিকে আমার হেয়ার কাট চলছে। আর এদিকে তো আমি এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে পুরোপুরি বোর হয়ে গেছি। যদিও আমার সাথে দিদি এসেছে, একটু আধটু গল্প করছি, কিন্তু তবুও আমার এক জায়গায় এরকমভাবে বসে থাকতে প্রচণ্ড পরিমাণে বোর লাগে। কিন্তু কি আর করা যাবে, এতক্ষণ চুল কাটার জন্য একটু অপেক্ষা করতেই হবে। আর আগের বার যখন আমি লাড্ডুর সাথে এসেছিলাম, মানে দিদির সাথে, তখন লাড্ডুকে নিয়ে এসেছিলাম, তার জন্য দিদির চুল কাটা হচ্ছিল আর আমি লাড্ডুর সাথে খেলছিলাম, আমার অতটা বোর লাগছিল না। আর এখন তো আমি নিজেই বসে আছি, কি আর করা যাবে, বোর তো প্রচুর পরিমাণে লাগছে।
পুজোতে মাত্র হাতে গোনার কয়েকটা দিন বাকি, কিন্তু ওই আগের মতো পুজোর এক্সাইটেডমেন্ট নেই, একদমই কম। পুজোর লাইট দেখলেও মনে হচ্ছে না যে পুজো পুজো আর কয়েকটা দিন বাকি, কিন্তু মনে হচ্ছে পুজো তো এখনও আসেইনি, এরকমটা মনে হচ্ছে। কেন জানি না, হয়তো সবারই এরকম হচ্ছে, আর এটাও হতে পারে আমারই মনে হচ্ছে। আর এখানে আমার হেয়ারস্টাইল কমপ্লিট হয়ে গেছে, আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু দাদাকে বলছিলাম, দাদা একটু তাড়াতাড়ি করো, আমি এতক্ষণ ধরে বসে থাকতে পারছি না, আমার এনার্জি একদম লো হয়ে যাচ্ছে। তো দাদা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই আমার চুলটা কেটেছে, আর তার মধ্যেও খুব সুন্দর কেটেছে চুলটা, আর আমার লুকের সাথে একদম ম্যাচিং করছে। তো চলো এখনকার ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পুজোর ব্লগ নিয়ে। এখনকার মতো বাই বাই সবাইকে।